সো বন্ধুরা, তোমরা তো আগের পার্টে দেখেই নিয়েছো ক্রিসমাস এই 2024-এর আমার মিনি ব্লগটাতে আগের পার্টে যে আমি কী করেছিলাম। তো এটা আসছে সেকেন্ড পার্টটা। তো যেহেতু পুরো ভিডিওর মধ্যে একসাথে সব কিছু দেখানো সম্ভব হয়নি বা পোস্ট করাও সম্ভব হয়নি একসাথে সব কিছু, তো এটা সেকেন্ড পার্টে আমি যেটা আর কি এক্সপ্লোর করেছিলাম সেটাই সেকেন্ড পার্টে আবার দেখাচ্ছি। যে আমি আরও যেগুলো চার্চে গিয়েছিলাম, খুব সুন্দর ডেকোরেশন। জলপাইগুড়িবাসী বা জলপাইগুড়ি বাইরের যারা যারা এইসব চার্চগুলো জলপাইগুড়ি এক্সপ্লোর করেছো কমেন্টে জানাতে পারো। আর এটাও জানাতে পারো 2025-এর ক্রিসমাসের তোমাদের কার কী প্ল্যান আছে বা কে কী করবে, কোথায় যাবে সেটাও জানাতে পারো। আর এই ভিডিওগুলো আমার কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো আমি সেখানে চার্চে গিয়েছিলাম আরেকটা জলপাইগুড়ির, খুব সুন্দর ডেকোরেশন করা কেক খেয়ে নিয়েছিলাম। তো আমার তো বেশ ভালো লাগলো এক্সপ্লোর করে, ডেকোরেশনগুলো খুব সুন্দর। তোমরা কমেন্টে জানিও তোমরা যেখানে থাকো সেখানে ক্রিসমাস কীরকম হয়, কীরকম ডেকোরেশন হয়। যাই হোক, এখানে একটা সেলফি জোন ছিল, মানে ছবি তোলার আর কি, সেখানে একটুখানি ছবি ভিডিও করে নিয়েছিলাম। দেখো সান্টা দাদুর সাথে দেখা হয়ে গেল। তো এটাই ছিল ব্লগটা পুরোটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন আপডেটের জন্য